আদিপ, কি খবর তোমার? হ্যাঁ ভালোই। আরে এই যে কালকে গেছিলাম মঙ্গলবার, না নাক ফুলটা ভাঙ্গা গেছে গা, আর নাক ফুল গেছে গা আঙ্গ বাসায় সব। আহ রুহি, হ্যাঁ কি খবর আপনার? শরীরটা ভালো আছেনি? মনটা কি খারাপ নি? আল্লাহ কালকে কিনে মাহিয়ার জন্য দেখেন সুন্দর একটা কেক নিয়ে আসছিল। মাহি বলে একলাই খাইবো কেকটা, আমাকে দিবা না? কেকটা তাজা রে, লাঞ্চ আসছে। হ্যাঁ রুহি গো, দেখান তো রেশমি কাকির একটু দিবি না? তো লতা কাকির একটু দিবি না? আর নতুন কাকির তো খাওয়াই দেয়, আইলে আম খাওয়াই দেয়। মাহির লেগে আনছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পারছেন লতা চলে আসলো আদিবকে নিয়ে, কাজে আমাদের বাড়িতে চলে যাবে। আমি বলতেছি থাকার জন্য, কিন্তু থাকবে না। মাসুদও চলে এসেছে। এইদিকে দেখুন কী কাজের জন্য এসেছে, সেই কাজ এসে শুরু করে দিয়েছে। আমার দেবর চলে যাবে বিদেশে, তার কাছে আবার ওর হাজবেন্ডের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিবে, সেই কারণেই আসা। এদিকে আদিপ আর আয়ান মোবাইল দেখায় ব্যস্ত, দেখতেই পারছেন। আর লতা আবার কাজে ব্যস্ত। লতার হাজবেন্ডের সুন্দরভাবে প্যাকেটিং করে দিচ্ছে, কারণ আমার দেবর হচ্ছে বুকিং নেবে না, তার ব্যাগে করে নিয়ে যাবে। তার জামা কাপড়ের একটা ব্যাগ নেবে শুধু, সেই সাথে নিয়ে যাবে। এজন্য লতা সুন্দরভাবে প্যাকেট করে। বেল দুইটাই পাঠাইবা? উজ্জ্বল দুইটা মানি ব্যাগ আনছে, অনেক সুন্দর ছবি দেওয়া। তোমরা নাম দেওয়া থাকে। আদিপ কি খাও? হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে গেল, দুপুরে খাওয়া দাওয়া করলো না লতা। যাওয়ার সময় আবার চলে যাচ্ছে মাহি রুহি সবার সাথে দেখা করতে, দেখতেই পাচ্ছেন। চলে যাচ্ছে বাড়ির উপর দিয়ে, রাস্তা দিয়ে না, কারণ ওই বাড়িতেই সবাই মিলে পিকনিক করা হচ্ছে। মাহি, রুহি, নাসরিন, আনিশা। এদিকে আবার আমি চলে আসলাম মাসুদের কাছে, মাসুদ চলে যাবে, দেখতেই পাচ্ছেন। লতা এসেছিল লতার হাজবেন্ডের জন্য কিছু জিনিসপত্র দেওয়ার জন্য আর টাকা দেওয়ার জন্য, টাকা পাঠিয়েছে। এদিকে ওরা না যেতেই চলে আসলো, যার জন্য টাকা পাঠিয়েছে।
টাকাটা ঘর থেকে এনে তাকে দিয়ে দেব। মাছও তো আবার চলে গেল, লতা ওই সামনে থেকে উঠে যাবে। আমি ঘরে টাকাটা রেখে গিয়েছিলাম, বলছে যে টাকাটা আমাকে দিয়ে আসতে, আমাদের বাড়ির কাছে তাদের বাড়ি। দেখি ভাইয়া চলে এসেছে। ভাইয়ার সাথে আবার লতার হাজবেন্ড টাকার ব্যবসা করে, মানে বিকাশ, তারপর আবার ব্যাংকে টাকা পাঠায়। দুইজনেই এইটা ব্যবসাটা করে, এটাই টাকার লেনদেন। দেখতেই পাচ্ছেন এখন ভাইয়া টাকাটা গুনে নিবে যে কয় টাকা। টাকা দেওয়ার কথা ছিল 4 লাখ, কিন্তু টাকা দিয়েছে মাত্র 2 লাখের জন্য আবার ফোন দিবে। Ada কি ব্যাংকে ঢোকো? এটা ফালাই চলে গেল টাকা নিয়ে, দেখতে পারছেন। এইমাত্র লতা এসে টাকা রেখে গেছিল আমার কাছে, সাথে সাথে আবার চলে আসলো। এইদিকে দেখেন, যখন আমরা ছোট ছিলাম ঠিক ওদের মতোই ছোট চুলায় ভাত, ডাল, ডিম ভাজা, আলু ভর্তা রান্না করতাম, অথবা খিচুড়ি। কি মজা করে খেতাম, কি দিনগুলো কত সুন্দর ছিল। কিন্তু যখন বড় হয়েছি এখন আমার রান্না করতে ভালো লাগে না। ছোটকালেই ভালো জীবন ছিল, তারপরে ওদের জীবনটা এখন অনেক আনন্দ, অনেক ভালো, কোনো টেনশন নেই। শুধু খাবে আর পড়ালেখা করবে আর ঘুরবে। ওদেরকে দেখে অনেকটাই ভালো লাগলো, ছোটবেলার কথাই মনে পড়ে গেল। লতা যাওয়ার সময় ওদের সবার সাথে দেখা করে গেল, বললো যে আমি বাড়িতে থাকলে দিতে পারতাম তোমাদের এই ছোট ছোট রান্নাটা। বললো না, আরেকদিন আপনি আসলে আবার দিব। দেখতেই পাচ্ছেন মাহি, রুহি, নার্সিন সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর বিনোদন ভিডিও দিতে পারে। দেখতেই পাচ্ছেন এখন ভাত রান্না করা শেষ, কারণ লতা, মাসুদ ওরা সবাই চলে এসেছিলো। এই জন্য আমি ওদের কাছে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। এসে দেখি ভাতটা রান্না করা শেষ। এখন সুন্দরভাবে ডালটা ধুয়ে নিয়ে এসেছে, এখন সুন্দর করে রান্না করবে। এদিকে ওদের সাথে কথাবার্তা শেষ করে চলে আসলাম বাড়িতে, এসে থালা বাটি ধুয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক মেহমান আমাদের ঘরে আসে। মেহমান হচ্ছে লক্ষ্মী। দেখতেই পাচ্ছেন সব থালা বাটি ধুয়ে নিয়েছে। এসে পড়লাম এইদিকে, আবার দেখি ওরা কি করে। সবাই মিলে সুন্দরভাবে ছোটোকালে আমরা যেইভাবে খেলতাম সুন্দরভাবে ওরা পাতা পাতা খেলতেছে। না বেশি দূরের পাতা দিও না। আলাম কাকে আলাম কাকে কি আলাম মারে না আন্টি হয় তোমার। আরে কেমন আনিশা, তোরা কেমন? আনিশা দিয়ে আগে এলো। এই কে মারে কে? ওই আপি আর মারে কে? আপি খুকন মারো কে? আরে তোমার আন্টি হয় না? ওই যে আব্দুল্লাহ না থাক, দরকার কাজে ভালো না। আগে রান্নাটা কেমন হইলো আর খাওয়াটা কেমন হইলো? পিকনিকটা আপনাকে পিকনিকটা ভালোই হয়েছে, আর রান্নাটাও মজা হয়েছে। যে রান্না করেছে তাকে একটা ধন্যবাদ দেওয়া হলো। স্যান্ডেল না সুন্দর, যেটা এটা ওর পায়ে লাগে নাই, ওর লেগে গেছিলাম স্যান্ডেল আনবো না, কিন্তু কান্দে দেখে আনছে। নিয়ে আইতা এত সুন্দর বাতাস, অনেক ভালো লাগে। চুলটি বাইনা দে, চিনি না
ফুল ফুটছে তো। লতা আইলে ফুল ফোটে না। সব ফুল গাছ লাগাইছে কেডা? লতা? হ্যাঁ, তো তো ভালোই। রুহিরে দে নিয়া ফুল। ফুল দে, রুহিরে উইশ কর ফুল দিয়া। ও রুহি লজ্জা পাইছে রে। এ কি হয় মারে কে সবার আজকে? এত কষ্ট করে বানায় ভাঙ্গা লাইলা। তা এত কেলে কিনা কি করে দুই বইনে? এত সুন্দর বাতাস। পানি খাইবো? আরে পানি খামো। দরজা মাহি খাইবা খাও, নাসির এক টুকরা নাও। কেক ভালোই, খালি কেকের উপরের ইটা খেয়াল হয়েছে বাবু। কুকুরে দিম, বিস্কিট দি, তোরা কেক খা। কেমন দিব একটা বিস্কুট খা। বিস্কুট গুলো ভালো। লতার হাজবেন্ডের জন্য লতা দেখেন কি দিয়ে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া না করে চলে গিয়েছে, ওর বলে কাজ আছে। আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল কাকায় কালকে যাবো গা। দেখেন যাবো বিদেশে, চলে যাবে, তার কাছে পাঠিয়ে দেবে কি 2টা বেল আর হচ্ছে স্লাইন আর কি যেন এদিকে আছে গামছা। এগুলো তোমার মফিজ কাকার জন্য পাঠাবে, নিও না বাবা। কি মা? এটি কি মা? জানো জানো? বেল আর স্লাইন, স্লাইন আর ওষুধ। জান্নাত করে ঘুমাইছে না। বেল